আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক যুগান্তর আয়োজিত এবং সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমাদানের আলো এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে মূলত দ্বীন এবং শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাহে রমাদানের শেষ পর্যায়ে আমরা আছি। রমজানের শেষ দিকে একটি বিশেষ রাত, একটি বিশেষ সময় রয়েছে, যে রাতটি বা যে সময়টি এবং সেই রাতের বরকত ফজিলত লাভের জন্য আমরা সবাই চেষ্টা করি, আমরা আশা করি যেন আমাদের জীবনে বারবার সেই সুযোগটি আসে। অর্থাৎ সেটি হচ্ছে কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদরের বরকত ফজিলত পাওয়ার আশা আমাদের প্রত্যেকেরই আছে, সেই আকাঙ্ক্ষা আমরা সবাই করে থাকি, কারণ রমাদানে সেই রাতটি আছে। আর এই রাতের প্রতি আমাদের সেই বরকত লাভের আকাঙ্ক্ষা খুব স্বাভাবিকভাবেই থাকারই কথা আমাদের। আমরা যেহেতু মুসলিম মুমিন, আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর কথাকে আমরা বিশ্বাস করি হক এবং সত্য বলি। আল্লাহ বলেছেন এটি এমন একটি রাত, এমন একটি মহা নেয়ামত উম্মতে মুসলিমার জন্য, আমাদের জন্য, মুসলমানদের জন্য। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা হচ্ছে হাজার মাসের চেয়েও আরও উত্তম, আরও শ্রেষ্ঠ একটি রজনী। প্রিয় দর্শক, আমরা জানি এই লাইলাতুল কদর পাওয়ার আকাঙ্ক্ষা করেন না এমন কোনো মুসলমান নাই, এমন কোনো পুরুষ নারী নাই যে তিনি চান না যে আমি এর একটা রাতের বরকত আমি চাই না বা এর আশা আমি করি না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সবাই চান, সবাই আশা করেন যে আমি এই রাতটি পেতে চাই। রাতটি কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? এই রাত কিন্তু আছে রমজানে, রমাদানুল মুবারকের মধ্যেই আছে, কোনো সন্দেহ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু বোঝার জন্য সহজ করে বলেছেন যে তোমরা যদি এই রাত পেতে চাও, এই রাতের বরকত হাসিল করতে চাও, তাহলে রমাদানের শেষ দশকে তোমরা তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে সেই লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করতে থাকো। এমনকি আরেকটি বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতলুবুহা ফিল ভিত্রি মিন আশরিল আওয়াখির, যে তোমরা শেষ দশকের যে বেজুর রাতগুলি আছে সেই বেজুর রাতে তোমরা সেই লাইলাতুল কদর অনুসন্ধান করো। তো এর একটা প্রেক্ষাপট আছে চমৎকার, যে এই রাত আমাদেরকে আল্লাহ পাক দিলেন, এর পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এরকম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে বনী ইসরাইলের একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করছিলেন, যিনি লম্বা সময় ধরে প্রায় 1000 মাস ধরে তিনি সারাদিন রোজা, সারা রাত ইবাদত করতেন, আর দিনের বেলায় তিনি যুদ্ধ জিহাদে আল্লাহর পথে জিহাদ করে কাটাতেন। রাত ভোর তিনি ইবাদতে কাটিয়ে দিতেন আর দিন ভোর এরকম যুদ্ধ জিহাদের সময় পার করতেন। এইভাবে 1000 মাস পর্যন্ত এই আমলের মধ্যে তার জীবন কেটেছে। এই সম্পর্কিত আলোচনা যখন করছিলেন, সাহাবায়ে কেরাম শুনে খুব আশ্চর্যান্বিত হয়ে অবাক হয়ে বললেন, একজন মানুষ এত ইবাদত করেছেন, এত আমল করেছেন, সারা রাত বন্দিগি, দিনের বেলায় আল্লাহর পথের জিহাদ, তাহলে আমরা তো, আমাদের হায়াত তো খুব সীমিত, তাহলে আমরা কি তাদের মর্যাদার দিক থেকে তাদের কাছাকাছি যেতে পারবো? এটা কি সম্ভব? এই ধরনের কথাবার্তা যখন বলছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁকে এবং তার যারা অনুসারী তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের সম্মান আর মর্যাদার বিষয়টাকে তুলে ধরার জন্যই মূলত আল্লাহ তাআলা সূরাতুল কদর, একটি কমপ্লিট সূরা আল্লাহ পাক নাজিল করলেন, এবং সেখানে এই প্রসঙ্গটি আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন সেই রাতটি কি? সেই রাতের মর্যাদা সম্পর্কে আপনি জানেন কি? সেই রাত কেমন? সেটি হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। শুধু 1000 মাসের সমান নয়, 83 বছর 4 মাস এই পরিমাণ নয়, আল্লাহ বলছেন এর চেয়েও আরও বেশি উত্তম, এর চেয়েও বেশি দামি। তার মানে একজন উম্মতে মুহাম্মদের একজন সদস্য, শেষ নবীর উম্মতের যে কোনো পুরুষ কি নারী, যে কোনো মানুষ, সে যদি এই লাইলাতুল কদর পান এবং সেই রাতটিকে কাজে লাগান, ইবাদতের মধ্যে কাটাতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মতো কিছু কাজ তিনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক তাকে শুধু 1000 মাস নয়, এর চেয়েও বেশি বন্দিগি করার যে মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়ে দেবেন। প্রিয় দর্শক, কাজেই সেই রাতটি আমরা যদি আসলেই আমরা পাই এবং পাওয়ার চেষ্টা যদি আমাদের থাকে, আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, এতেও কোনো সন্দেহ নেই। যে মানুষ পাঞ্চাদ দাওয়াজাদ, যিনি চেষ্টা করেন তিনিই পান।
যিনি এর তালাশে থাকেন তিনি তো পাবেন। একদিকে রমজানের রোজা পালন করছেন, সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ, তেলাওয়াত, এর মধ্য দিয়ে চলছে আমাদের রমাদান। আর আমরা যদি মনে মনে একটু আশা করে থাকি যে আল্লাহ আমি লাইলাতুল কদর পেতে চাই, আমার জীবনের যে অতীতের যে কয়টি বছর পার হয়ে গেছে এটা আমি আমি চেষ্টা করেছি, আমি সাধনা করেছি, এরপরেও ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, আমার আরেকটি রমজান আমি পেয়েছি আমার হায়াতে। আল্লাহ এই চলমান এই রমজানের শেষ পর্যায়ে আমি আছি। আমরা যদি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি এই রমজানের যে লাইলাতুল কদরটি আছে এটা তো রমজানের মধ্যেই আছে, কাজে সেই রাত্রি এবং সেই রাতের বরকত আমি পরিপূর্ণভাবে হাসিল করতে চাই, আমার জীবনটাকে আরেকটু গুছিয়ে নিতে চাই। এবং এই যে এত এত সম্মানের কথা বলা হয়েছে, যে কী কথা আল্লাহ পাক বললেন এই রাতে তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। জিবরাইল আলাইহিস সালাম যিনি সৈয়দুল মালাইকা, ফেরেশতাদের বিশাল জামাত নিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করেন এবং ওই রাতে লাইলাতুল কদরে যে কোনো মানুষ যারা ইবাদত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির করে, ইস্তেগফার করে, দুরূদ পড়ে, যে কোনো ভালো আমলের মধ্যে থাকে তাদের জন্য নেক দোয়া করেন, আল্লাহ আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করুন। এবং যখন ওই আল্লাহর বান্দারা জমিনে বসে বসে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে অথবা মসজিদে বসে দোয়া করতে থাকে তো ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন, তাদের সাথে আমিন বলে আল্লাহ এই বান্দাদের দোয়া আপনি কবুল করুন। অনেক বর্ণনায় আসছে মুসাফাহা করেন তারা এসে। এবং এটা শুধু রাতের একটা নির্দিষ্ট সময় বা কিছু সময়ের জন্য নয়, বরং আল্লাহ বলেন হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজর পর্যন্ত পুরো রাত জুড়ে আল্লাহ পাকের অবারিত এই রহমতের দরজা আল্লাহ পাক ঈমানদারদের জন্য খুলে দেন এবং যারাই চাইবে তাদের জন্য আল্লাহ পাক তাকে দেবেন, সেই ওয়াদা আল্লাহ পাক করে রেখেছেন। প্রিয় দর্শক, আমরা অবশ্যই চেষ্টা করব, অবশ্যই আমরা আন্তরিকভাবে সেই কামনা আল্লাহর কাছে করব, আল্লাহ আমরা আরেকটি লাইলাতুল কদর আমরা পেতে চাই, এত বরকতময় রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বুঝতে পারি যদি এই রাতটি লাইলাতুল কদর, কিছুটা আলামতের কথা হাদিসে আসছে যে এই রাতের বেলায় ওই রাতে বৃষ্টি অর্থাৎ কিছুটা আর্দ্রতা, বৃষ্টিপাত হতে পারে কিছুটা, এবং সকালটা হবে এমন সূর্যের আলোটা তাপটা কম থাকবে, খুব প্রখর হবে না সূর্যটা, এই ধরনের হবে, তখন এটা বোঝা যাবে যে এই রাত্রিই ছিল লাইলাতুল কদর। এই কিছু কিছু আলামতের কথা বলা হয়েছে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি এমন হয় আমি বুঝতে পারি যে আজকের রাত্রি লাইলাতুল কদর, তাহলে আমি কিভাবে কি দোয়াটা বেশি করে আল্লাহর কাছে করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা জান আয়েশাকে, আয়েশা তুমি যদি বুঝতে পারো, তোমার মন যদি সায় দেয় যে আজকের রাতটি লাইলাতুল কদর, তাহলে তুমি আল্লাহর কাছে এইভাবে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাকারী আর ক্ষমা করে দেওয়াটাই আপনার পছন্দ, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই ভাষায় এই ঢঙ্গে তুমি আল্লাহর কাছে তুমি বলতে থাকবে যদি তুমি বুঝতে পারো। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমি বলবো এখানে, যে এই যে তালাশ করা, অনুসন্ধান করা, এটার একটা রহস্য, একটা হিকমত হচ্ছে যে আল্লাহ পাক এটা চান বান্দার কাছে একেবারে একটু লুকিয়ে রেখেছেন, যে রমজানের মধ্যে আছে কিন্তু সুনির্দিষ্ট করতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু সেটা করেন নাই, একটু গোপন রেখেছেন যে রমজানে আছে, শেষ দশকে আছে, বেজুর রাতে আছে, তালাশ করো তুমি। আল্লাহ এটা চান যে বান্দা যেন তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর সেই রহমত পাওয়ার, মহা নিয়ামত পাওয়ার সন্ধানে বান্দা লেগে থাকে। এই যে তার মধ্যে একটা ব্যাকুলতা, অস্থিরতা, এটা অব্যাহত থাকুক, এটা আল্লাহ পছন্দ করেন, এটা একটা দিক। আরেকটা হচ্ছে, একটি বর্ণনায় আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে তিনি বলেন যে আমাকে যখন দেখানো হলো এবং আমাকে জানানো হলো যে লাইলাতুল কদর কোন রাত্রি, আমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হলো, আমি তোমাদের সামনে সেই বক্তব্য পেশ করার জন্য রাত্রি কোনটি সেটা বলে দেওয়ার জন্য আমি যখন যাচ্ছিলাম, পথে দেখলাম দুজন লোকের মধ্যে ঝগড়া হচ্ছে। এই ঝগড়াঝাটি চলার কারণে আমি সেদিকে মনোযোগী হলাম, আর এদিক থেকে আমাকে যে নির্দিষ্ট দিন আর তারিখটি সেটি আমার থেকে চলে গেল, আমি ভুলে গেলাম, আমাকে আল্লাহ পাক ভুলিয়ে দিলেন। তার মানে এখানে আরেকটি বিষয় চলে আসলো, সেটি হচ্ছে যে ঝগড়াঝাটি করা, মানুষে মানুষে বিভেদ করা, মানুষে মানুষে নানা রকমের ফাসাদ করা, এটা যে কত জঘন্য বিষয়, কত মারাত্মক অপরাধ, যে এই ঝগড়াঝাটির কারণে মানুষে মানুষে নানা রকমের বিবাদ বিসম্বাদ, এর কারণে যে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়, এটাও কিন্তু এখানে আমাদেরকে বোঝানো হয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কারণে আমি এটা ভুলে গেছি আর আমি বলিনি। যাই হোক, এটা একটা বিষয়। বাকি আমরা এই রাত অনুসন্ধান করা এবং সেই তালাশ করার মধ্যে যদি আমরা থাকি, আল্লাহ পাক অবশ্যই এই রাতের বরকত আমাদের দান করবেন। আসুন আমরা সেভাবেই চেষ্টা করি লাইলাতুল কদর পাওয়ার জন্য এবং এই রাতের বরকত হাসিল করে এই দুনিয়ার জীবনের, আমরা যেন দুনিয়ার জীবনে সফল হই, আখিরাতের জীবনে মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা এবার একটু প্রশ্নোত্তরে যাব। আমাদের দর্শকদের অনেকেই, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে রোজা অবস্থায়
যদি কারো শ্বাসকষ্ট বা জাতীয় সমস্যা থাকে তাহলে ইনহেলার নেওয়া যাবে কিনা। ইনহেলার নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তাররা যেটা বলেন যে সাহারিতে একবার নেওয়া হলে আবার ইফতার পর্যন্ত একবার নিলে এইভাবে চলে, স্বাভাবিক যদি হয়। আর কারো যদি অবস্থা এমন হয়, শারীরিক সমস্যা বেশি থাকে, শ্বাসকষ্ট বেশি থাকে, যে তিনি এইভাবে পারছেন না, সাহারি এবং ইফতারে ইনহেলার নেওয়ার পরেও তিনি সুস্থ থাকতে পারছেন না, সমস্যা বেশি, তাকে নিতেই হবে, বাধ্য তিনি, সেই ক্ষেত্রে তার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে ইনহেলার ব্যবহার করবেন। তবে হ্যাঁ, এই রোজা তাকে পরে কাজা করে একটির জায়গায় একটি রোজা কাজা করে নেবেন বা ফিদিয়া দিবেন। এটা হলো তার জন্য সুযোগ আছে যদি তিনি বাধ্য হন যে ইনহেলারটা নিতেই হবে। এই হচ্ছে শরীয়তের সমাধান। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব সঠিকভাবে রমজানের সিয়ামগুলি ত্রুটিমুক্তভাবে আমরা যেন রমজানের সিয়ামগুলি পালন করতে পারি এবং এর মধ্য দিয়ে মহান রব্বুল আলমিনের রেজা এবং সন্তুষ্টি হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমাদানের আলো এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত ছিলেন, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।